আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব নামাজ তরককারীর পরিণাম সম্পর্কে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের চ্যানেলে পৌঁছে যায়। এবং এটি যেহেতু একটি ইসলামিক ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে অন্য অন্য মুসলিম ভাই বোনেরা দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মূল কথায় আসি, নামাজ তরককারীর পরিণাম। নামাজ তরককারীর পরিণাম যে কত ভয়াবহ, সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মানব জাতিকে সংশোধিত, পুরুষমুক্ত এবং মহান আল্লাহর ধ্যানে নিমজ্জিত রাখার জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে নামাজ। ভারসাম্যপূর্ণ ও শান্তিময় সমাজ গঠনে নামাজের ভূমিকা অনস্বীকার্য। এজন্যই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। তিনি নামাজের ব্যাপারে যত গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো ইবাদতের ব্যাপারে এত গুরুত্ব দেননি। সালাতের উপকারিতা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল প্রকার অশ্লীল এবং খারাপ কাজ হইতে বিরত রাখে। নামাজের উপকারিতা বর্ণনা করে যেভাবে সুসংবাদ প্রদান করেছেন, তেমনি নামাজ পরিত্যাগকারীর পরিণাম উল্লেখ করে তিনি বলেছেন, ধ্বংস সেই সকল নামাজের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তা করে শুধুমাত্র লোক দেখানোর মানুষে। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে অবশ্যই কুফরি করল। তিনি আরও বলেন, মুসলমান এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অতএব এসব আলোচনার দ্বারা বোঝা যায় যে নামাজ পরিত্যাগকারীর পরিণাম কতটা ভয়াবহ। নামাজ পরিত্যাগকারী জাহান্নামের অধিবাসী। সর্বোপরি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেককে নামাজের প্রতি যত্নবান হওয়া কর্তব্য, অন্যথায় কাল কিয়ামতের দিন অবশ্যই কঠিন শাস্তি ভোগ করতে হবে। অতএব আপনারা সকলেই ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং সাথে সাথে নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন, যাতে আল্লাহ তাআলার দেওয়া এই কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।